ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার আসলাম আপনাদের মাঝে ফুটবল নিয়ে একটু আলোচনা করতে। আপনারা জানেন আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার অ্যাঞ্জেল ডি মারিয়া গত বছর কোপা আমেরিকার পর অবসর গ্রহণ করেছে। অবসর গ্রহণ করার পর তিনি পর্তুগিজের এক ক্লাব বেনফিকায় এখনো খেলা চালিয়ে যাচ্ছে। এই বেনফিকা খেলা চালিয়ে যাওয়া অবস্থায় তিনি এখন কত টাকা বেতন পাচ্ছেন এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া জাতীয় দল থেকে অবসর গ্রহণ করার পর তিনি পর্তুগিজের ক্লাব বেনফিকায় নিয়মিতভাবে খেলতেছে এবং তিনি প্রতি সপ্তাহে ৬২,০০০ প্লাস পাউন্ড বেতন পাচ্ছে। সেই হিসেবে তিনি বাংলাদেশি টাকায় প্রতি সপ্তাহে ২,২,০০,০০০ টাকার মতো বেতন পাচ্ছে। সেই হিসেবে তিনি এক বছরে প্রায় $৩২ লাখ বেতন পাচ্ছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় ৫২ কোটি টাকা। সেই হিসেবে বলতে গেলে অনেক টাকা বেতন পাচ্ছে। ইভেন সে এই থেকে জাতীয় দল থেকে অবসর গ্রহণ করার আগে সে বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছে, জুভেন্টাস, বেনফিকা, আরো অনেকগুলো ক্লাবে সে খেলা চালিয়ে গিয়েছিল। কিন্তু জাতীয় দল থেকে অবসর গ্রহণ করার পর তিনি পর্তুগিজের ক্লাব বেনফিকায় খেলা চালিয়ে যাচ্ছে এবং সে অনেক ভালো বেতনেই এই খেলা চালিয়ে যাচ্ছে। যদিও দর্শকদের অনেক আশা, কারণ এই অ্যাঞ্জেল ডি মারিয়া সে আবার জাতীয় দলে ফিরে আসুক এবং সামনে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষ হয়ে খেলে একবারে বিদায় নিয়ে তারপর চলে যাক। আপনারা কি মনে করেন, অ্যাঞ্জেল ডি মারিয়ার কি আবার জাতীয় দলে ফিরে আসা উচিত? সেটা আপনি আমাদের পেজে লিখে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।